আজ আমরা আল কুরআনের এমন দুটি সূরার গোপন রহস্য উদ্ঘাটন করব যা আমাদের জীবনের মূল চালিকা শক্তি। এই সূরাগুলো প্রতিটি মুমিনের জন্য কেবল সাফল্যের পথ নয়, বরং আধ্যাত্মিক যাত্রার মূল ভিত্তি। জীবনের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো কেন আমরা বারবার ভুলে যাই? অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সহযোগিতা আমাদের আরও নতুন আলোচনা নিয়ে আসার প্রেরণা যোগায়। আল্লাহর রহমতে আপনাদেরকে আমাদের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিশেষ অধিবেশনে আমরা আল কুরআনের দুটি মহামূল্যবান সূরা, সূরা আল ফাতিহা এবং সূরা আল আসর এর গভীর আধ্যাত্মিক বার্তা ও শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করব। এই সূরাগুলো আমাদের পার্থিব ও অপার্থিব জীবনের জন্য এক অপরিহার্য ও শক্তিশালী পথ নির্দেশ। 2. সূরা আল ফাতিহা, আল্লাহর সাথে বান্দার কথোপকথন। প্রথমেই আমরা আলোচনা করব সূরা আল ফাতিহা নিয়ে। এর নাম ফাতিহাতুল কিতাব বা গ্রন্থের সূচনা। এটি কোরআনের সারসংক্ষেপ এবং হাদিসে একে উম্মুল কুরআন বা কোরআনের জননীও বলা হয়েছে। এই সূরাটির আধ্যাত্মিক গভীরতা এত বেশি যে এটি ছাড়া সালাত হয় না। এর অর্থ হল প্রতিটি ইবাদতে আমরা মূলত আল্লাহর সাথে সরাসরি কথা বলি এবং এই কথোপকথনের মূল বিষয়বস্তু হল তাওহীদ, ইবাদত এবং পথনির্দেশনা। 1. বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। প্রতিটি কাজ শুরু করার পূর্বে আল্লাহর এই নাম স্মরণ করা আমাদের অহংকার দূর করে এবং আল্লাহর রহমত ও সাহায্যের ওপর পূর্ণ নির্ভরতা প্রকাশ করে। 2. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক। আলহামদ শুধুমাত্র সুখ শান্তির সময় নয়, বরং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শেখায়। এটাই প্রকৃত রব বা প্রতিপালকের পরিচয়। 3. আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং বিচার দিনের মালিক। আল্লাহর দয়া বা রহমত স্মরণ করা আমাদের আশাবাদী করে তোলে, আর বিচার দিনের স্মরণ আমাদের দায়িত্বশীল ও সতর্ক করে। এই ভারসাম্যই মানুষকে সঠিক পথে স্থির রাখে। 4. ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই। এই বাক্যটি সূরা ফাতিহার মূল কেন্দ্রবিন্দু। এটি ইবাদতের একনিষ্ঠতা এবং আল্লাহর ওপর নির্ভরতা নিশ্চিত করে। এই ঘোষণার মাধ্যমে আমরা পার্থিব সকল শক্তি, লোভ ও মোহের দাসত্ব থেকে নিজেদের মুক্ত করি। 5. এহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা অভিশাপপ্রাপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। আধ্যাত্মিক জীবনে এই দোয়ার কোনো বিকল্প নেই। আমরা আল্লাহর কাছে নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের পথ চাই। এই দোয়া আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিতে আল্লাহর নির্দেশনা একান্ত প্রয়োজন। 3. সূরা আল আসর, সময় ও সাফল্যের সূত্র। এবার আমরা আলোচনা করব সূরা আল আসর নিয়ে। এটি কোরআনের সবচেয়ে সংক্ষিপ্ত এবং একই সাথে সবচেয়ে গভীর সূরাগুলোর মধ্যে অন্যতম। এটি মানব জীবনের সাফল্যের চূড়ান্ত ফর্মুলা তুলে ধরে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে এই সূরার সূচনা করেছেন। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ চরম ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের কসম নিচ্ছেন, যা আমাদের জীবনের মূলধন। প্রতিটি মানুষ অনিবার্যভাবে ক্ষতির পথে রয়েছে। এই ঘোষণা আমাদের জাগিয়ে তোলে এবং জীবনের প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহারের গুরুত্ব বোঝায়। ক্ষতি থেকে মুক্তি, 4টি অপরিহার্য স্তম্ভ। এই অনিবার্য ক্ষতি থেকে বাঁচতে হলে 4টি গুণ অর্জন করা আবশ্যক, যা একে অপরের পরিপূরক। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। সাফল্য অর্জনের প্রথম ধাপ হলো খাঁটি ঈমান। আল্লাহকে জানা, তার উপর আস্থা রাখা এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা। ঈমান আত্মার আলো, যা আমাদেরকে সঠিক পথ দেখায়। 2. ওয়া আমিলুস লিহাতি, এবং সৎকর্ম করেছে। ঈমানের দাবিকে প্রতিষ্ঠা করতে হয় আমলে সালিহ বা সৎকর্মের মাধ্যমে। সৎকর্ম হল আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি কাজ। কেবল বিশ্বাস নয়, সেই বিশ্বাসকে কাজে পরিণত করাই হলো দ্বিতীয় চাবিকাঠি। 3.
ওয়া তাওয়া শাও বিল হাক্কি এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। সত্যকে জানা ও মেনে নেওয়ার পর তা অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। শুধু নিজে ভালো থাকা নয়, বরং সমাজকে সত্যের দিকে আহ্বান করার মাধ্যমেই সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয়। 4 ওয়া তাওয়া শাও বিশ সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সত্যের পথে চলতে গেলে কষ্ট আসবে, বাধা আসবে, তখন প্রয়োজন মানসিক ও আধ্যাত্মিক দৃঢ়তা, অর্থাৎ ধৈর্য, সবর। সবর শুধুমাত্র চুপ করে থাকা নয়, বরং লক্ষ্যে স্থির থাকা এবং প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর বিধান মেনে চলাই হলো সবর। 4 উপসংহার, অঙ্গীকার ও চূড়ান্ত আহ্বান। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আমরা দেখলাম সূরা ফাতিহা আমাদের জীবনের লক্ষ্য ও গাইডলাইন ঠিক করে দেয়, আর সূরা আল আসর সেই পথে চলার জন্য কর্মপদ্ধতি ও কৌশল শিখিয়ে দেয়। এই দুটি সূরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য আলোকবর্তিকা। আসুন আমরা আল্লাহর কাছে সরল পথের জন্য আকুতি জানাই এবং জীবনকে ঈমান, আমল, হক ও সবর এই 4টি অপরিহার্য স্তম্ভের উপর দৃঢ়ভাবে নির্মাণ করি। আল্লাহ আমাদের এই বার্তাগুলো উপলব্ধি করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। আমাদের পরবর্তী আধ্যাত্মিক আলোচনা মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।